আল্লাহ তাআলার সৃষ্টির সূচনা হয় আসমান ও জমিন সৃষ্টি দিয়ে। তারপর আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করার সিদ্ধান্ত নেন। ফেরেশতাগণ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করেন, আপনি এমন এক সৃষ্টি করেছেন যারা ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত করবে। আল্লাহ তাআলা বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেন। বিভিন্ন ধরনের মাটি নিয়ে একটি বিশেষ রূপে গড়ে তোলেন। এরপর রূহ প্রবেশ করান। তখনই আদম আলাইহিস সালামের প্রাণ ফিরে পান এবং হালকা জ্ঞান লাভ করেন। আল্লাহ তাকে বিভিন্ন বস্তুর নাম শেখান যা ফেরেশতারা জানতেন না। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে তুলে ধরেন এবং বলেন, এদের নামগুলি বলো যদি তোমরা সত্যবাদী হও। ফেরেশতারা বলেন, আমরা জানি না, আপনি যা আমাদের শিখিয়েছেন কেবল সেটুকুই জানি। তখন আল্লাহ আদম আলাইহিস সালামকে নির্দেশ দেন, তিনি সব নাম বলে দেন। এর মাধ্যমে আল্লাহ প্রমাণ করেন আদম আলাইহিস সালাম জ্ঞান ও মর্যাদায় উত্তম সৃষ্টি। আল্লাহ আদেশ দেন সকল ফেরেশতা যেন আদম আলাইহিস সালামকে সিজদা করেন। সব ফেরেশতা সিজদা করে, কিন্তু ইবলিস যে ছিল জিনদের মধ্য থেকে, সে অহংকার করে বলে, আমি তাকে সিজদা করব না, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে। এই অহংকারের জন্য ইবলিসকে অভিশপ্ত করে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। সে কিয়ামত পর্যন্ত মানুষের শত্রু হয়ে থাকবে বলে প্রতিজ্ঞা করেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকতে বলেন এবং তার সঙ্গী হিসেবে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন। তারা জান্নাতে সুখে বাস করছিলেন, কিন্তু আল্লাহ একটি গাছের দিকে যাওয়ার নিষেধ করেন। ইবলিস ধোঁকা দিয়ে বলে, তোমরা যদি ওই গাছ থেকে খাও তবে তোমরা চিরজীবী হয়ে যাবে। অবশেষে আদম ও হাওয়া আলাইহিস সালাম ভুল করে গাছের ফল খেয়ে ফেলেন। আল্লাহ তাদের ডাকেন এবং বলেন, আমি কি তোমাদের নিষেধ করিনি? তারা বলেন, হে আমাদের প্রভু, আমরা নিজের উপর অন্যায় করেছি, আপনি যদি ক্ষমা না করেন তবে আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ তাদের ক্ষমা করেন, কিন্তু শাস্তি স্বরূপ তাদের জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেন। বলা হয়, তোমরা সবাই নেমে যাও, তোমাদের একে অন্যের শত্রু হবে। পৃথিবীতে এসে তারা কঠোর পরিশ্রম করে জীবনযাপন শুরু করেন। আল্লাহ তাদের হিদায়াত ও পথ প্রদর্শনের জন্য ভবিষ্যতে নবীদের প্রেরণের প্রতিশ্রুতি দেন। আদম ও হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে বহু সন্তান লাভ করেন। তাদের সন্তানদের মধ্যে কাবিল ও হাবিলের ঘটনা উল্লেখযোগ্য। হাবিল ছিল ধার্মিক ও সত্যনিষ্ঠ, আর কাবিল ছিল হিংসুটে। একবার আল্লাহর কাজে উভয়ে কুরবানি দেন, কিন্তু হাবিলের কুরবানি গ্রহণ করা হয়, কাবিলের নয়। হিংসার বশে কাবিল হাবিলকে হত্যা করে। এটাই মানব ইতিহাসে প্রথম হত্যা। আল্লাহ কাবিলকে শাস্তি স্বরূপ একটি কাক পাঠান, যা একটি মৃত কাককে মাটি চাপা দেওয়া হয়। কাবিল তখন অনুতপ্ত হয় এবং ভাবে, আমি কি ওই কাকটির মতো হতে পারবো না? এটা ছিল দুনিয়ার প্রথম জানাজা ও দাফনের শিক্ষা। আদম আলাইহিস সালাম দীর্ঘ জীবনযাপন করেন। তার বয়স ছিল প্রায় 960 বছর। মৃত্যুর আগে তিনি তার সন্তানদের আল্লাহর পথে থাকার উপদেশ দেন। তিনি ছিলেন প্রথম মানব, প্রথম নবী ও মানব জাতির আদি পিতা। আল্লাহ তাকে শ্রেষ্ঠ সম্মান দেন এবং তাকে কিয়ামত পর্যন্ত মানুষের আদর্শ হিসেবে রেখে যান। নবী আদম আলাইহিস সালামের জীবনী আমাদের শেখায়, অহংকার ধ্বংস ডেকে আনে, আল্লাহর আদেশ মান্য করা ফরজ, ভুল করলে তওবা করা উচিত, আর দুনিয়া হলো পরীক্ষা ও ধৈর্যের জায়গা। আল্লাহ যেভাবে আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছেন, তেমনি আমাদেরও ক্ষমা করতে সক্ষম। শর্ত একটাই, আমরা যেন আন্তরিকভাবে তার কাছে ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ পথে চলার তৌফিক দান করুন।